আসসালামু আলাইকুম। সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন শামিমাস ব্লগ চ্যানেলে। তো আজকে সকাল থেকেই আমি শুরু করেছি আমার কাজ, ডেইলি রুটিন। সকালে নাস্তা বানানো থেকে শুরু করে আজকের ভিডিওটা অনেক বড়, স্কিপ না করে দেখবেন, যাদের ভালো লাগবে। তো আজকে ভিডিওতে থাকছে আমার বাসা আমি কিভাবে ডিপ ক্লিনিং করেছি এবং ক্লিন করার পরে বাসার কি পরিস্থিতি, মানে কি অবস্থা, সেটা আপনাদের আমি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব সবার শেষে। তো দেখতে থাকুন। তো আমি সকালের নাস্তার জন্য আলু ভাজি করেছি আর রুটি বানিয়ে নিয়েছি, রুটি ছেঁকে নিলাম। তো রুটির সাথে থাকবে একটু সেমাই, লাচ্ছা সেমাই ভিজিয়ে দেবো, আপনাদের ভাইয়া খুব পছন্দ করে। আর আমার জন্য আরেক চুলায় আমি চা বসিয়ে দিয়েছি। শুধু আমি না, আপনাদের ভাইয়াও খাবে, মাঝে সাঝে সে দুধ চাও খায়। তো একটা একটা করে আমি রুটিগুলো সব ভেজে নিচ্ছি। আমি একবারে অনেকগুলো রুটি বেলে নিয়েছি, যেটার ভিডিও আমি দিই নাই। আর প্রতিটা রুটি ভাজার আগে আমি একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে মুছে নিই, এতে রুটি মানে পোড়া পোড়া হয় না, একেবারে ফ্রেশ সাদা হয়। তো এই তো আমার নাস্তা হয়ে গেছে, আমরা এখন নাস্তা করব। তো আপনাদের ভাইয়ার জন্য আমি নাস্তা রেডি করেছি। আলহামদুলিল্লাহ, সকালের নাস্তা করে এখন আমি শুরু করে দেব আমার কাজ। সকাল সকালে উঠে, সকাল থেকেই যদি আমরা ফজরের নামাজ পড়ে তাড়াতাড়ি করে সব কাজ গুছিয়ে নেই একটার পর একটা ঝটপট করে, অবশ্যই কাজ খুব দ্রুত শেষ হয়ে যায়, আলসেমি লাগে না। সকাল থেকে শুরু করতে হয় কাজটা। সকাল থেকে শুরু করলে আপনার দুপুর পর্যন্ত সব কাজ রান্না সহকারে কমপ্লিট হয়ে যায়। তো আজকে আপনাদের আমি সেটাই দেখাবো, আমি একের পর এক কীভাবে আমার সব কাজ আমি কমপ্লিট করলাম। তো আমার জন্য এই যে চা নিয়েছি, চা খাবো। চা খেলে কাজ করতে ভালো লাগবে। বাইরে প্রচণ্ড গরম পড়ছে, আবার বৃষ্টিও পড়তেছে হালকা হালকা। তো আমি চলে আসলাম আমাদের রুমে। বিছানার চাদর উপরে, যেটা এই চাদরটা আপনাদের ভাইয়ার গরম লাগে, মানে মোটা, এখনও পুরান হয় নাই। চাদরটা পুরান হলে মানে গরমটা একটু কম লাগে। তো চাদর, একটা এক্সট্রা চাদর আমি বিছিয়ে নিই ঘুমানোর আগে। তো পরিষ্কার করে নিলাম। এখন আমি ড্রেসিং টেবিল পরিষ্কার করছি। আয়নাগুলো দু একদিন পর পর মোছা লাগে, কারণ আমার ছোট মেয়ে জয়নব, সে হাত দেয়, তারপরে কলম পেন্সিল দিয়ে আঁকাআঁকি করে এই কাচের উপরে। তো তার লেখার জন্য এটা হচ্ছে সহজ একটা ব্ল্যাকবোর্ড, মানে কাচের বোর্ড আর কি। যাই হোক, এখন আমি ফ্রিজ পরিষ্কার করতে চলে যাব। তো এইভাবে যদি আমরা একটার পর একটা কাজ ঝটপট করে যদি করে নেই, তাহলে আমাদের প্রতিদিনের পরিষ্কারের ঝামেলাটা থাকে না। প্রতিদিন পরিষ্কার করা লাগে না, সপ্তাহে 2-3 দিন করলেই এনাফ। আর এই ক্লিনারটা দিয়ে খুব ভালো পরিষ্কার হয় কাজ, আমার কাছে এটা খুবই ভালো লাগে। এটার স্মেলটা অনেক সুন্দর। তো আমার ঘরে কাচের যাবতীয় যা কিছু আছে সব কিছুই আমি এই ক্লিনার দিয়ে ক্লিন করি।
তো আজকের ভিডিওটা বেশি লং হয়ে যাচ্ছে। অনেক চেষ্টা করেছি ছোট করার জন্য, এখান থেকে অনেক কিছু আমি এডিটিংয়ের মাধ্যমে বাদ দিয়ে দিয়েছি, কিন্তু বিশেষ বিশেষ বিষয়গুলো তুলে ধরলেই নয়। তো আমি মানে কি কি ক্লিন করছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করা উচিত, যেহেতু এটা আজকে আমার ডিপ ক্লিনিংয়ের একটা ভিডিও। তো আমি আমার ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। প্রতিদিনই ফ্রিজের উপরের কাজটা পরিষ্কার করা লাগে, কারণ জয়নব এঁটো হাতে ধরে, আঁকাআঁকি করে, তো নিজেদের হাতেরও লাগে। শোকেসটা মুছে নিয়েছে, এখন হচ্ছে আমি ডাইনিং টেবিলটা কাজটা পরিষ্কার করব, আর চেয়ারের কভারগুলো আজকে আমি ধুয়ে ফেলবো। আমি অতি তাড়াতাড়ি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে আমি টেবিলের জন্য একটা টেবিল রানার বানাবো। তো আশা করি যে আপনাদের ভালো লাগবে। আমি সব সময় চেষ্টা করি যে আমি নিজের থেকে ঘরের ডেকোরেশনের কোনো জিনিস হোক, বা নিজের জামা কাপড়, বা আপনাদের ভাইয়ের পাঞ্জাবি, বা আমার মেয়ের জামা কাপড় নিজে তৈরি করার জন্য, নিজে ডিজাইন করার জন্য। তো এই তো মুছে নিয়েছি, এখন আমি অন্য কাজে চলে যাব। প্রত্যেকটা কাজই কঠিন, কিন্তু সহজ করে নিতে হয়। টাইমিং করে কাজ করলে ঝটপট কাজ হয়ে যায়। টাইম মেনটেন করে করতে হবে যে কোনো কাজ। তো এতে আমি এখন সব কিছু মোছা শেষ, সব তো আর দেখানো সম্ভব না। আমি মেয়ের রুমের খাট, তারপরে আপনার আলমারি, টেবিল, ছেলের রুমের খাট, টেবিল, এগুলো সব মুছে নিয়েছি। মেয়েরটা অবশ্য মেয়েই করে, যখন সময় পায় পড়াশোনা করে, পাশাপাশি নিজের ঘরটা নিজেই পরিপাটি করে গুছিয়ে রাখে, আলহামদুলিল্লাহ। কিন্তু ছেলেটা একটু এলোমেলো করে রাখে, তারপরেও যখন বলি করার জন্য করে। ছোট মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। তো আমি এখন সব কিছু সরিয়ে ঘরটাকে সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। আমি খাটের তলটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়েছি অফ ক্যামেরায়। তো যখন আমি আমার ঘরের কাজ করি, তখন আমার কাছে খুবই ভালো লাগে, নিজের কাজ নিজে করতেই ভালো লাগে। এই জন্যই আমার বুয়াদের কাজ পছন্দ না, তারপরেও বুয়া ছিল, কাজের লোক ছিল আর কি, তো বাদ দিয়ে দিছি। একটুও কাজ পছন্দ হয় না, তারা অ্যাবসেন্ট করলে বলা যাবে না কেন অ্যাবসেন্ট করছে। একদিনের জায়গায় 1 সপ্তাহ 12 দিন থাকবে, ছুটি কাটাবে আর কি, কিন্তু তাদের কিছু বলা যাবে না, বললেই সমস্যা। যাই হোক, এখন দেখা যেত আগে প্রতিদিন কাজের লোক ঘর মুছতো, ঝাড়ু দিত, আর এখন আমি নিজেরটা নিজেই করি। দেখা যায় যে সপ্তাহে আপনার 2 দিন বা 3 দিন ঘর মুছে ঝাড়ু দেই, তাতেই চলে যায়। কারণ আমি তো আমার কাজ করি, মানে সুন্দর করে করার চেষ্টা করি, যেহেতু নিজের কাজ। ওরা তো আর আমার মতো করবে না। কাপড়গুলো আগে ধুতো, সেটা পরিষ্কার হতো না, অনেক খারাপ লাগতো। আপনাদের ভাইয়া কাপড় পরলে বুঝতে পারতো কোনটা আমি ধুয়েছি, কোনটা বুয়া ধুয়েছে। যাই হোক, এখন সেই ঝামেলা নাই, এখন আর কাপড় নিয়ে কোনো সে চিল্লাচিল্লি করে না যে কে ধুইছে আমার কাপড়। তো এখানে চলে আসলাম। আমার থালা বাসনগুলো আগে, রান্নার কাজ করার আগে থালা বাসনগুলো অবশ্যই আপনার পরিষ্কার করে নেবেন। থালা বাসন পরিষ্কার করলে আপনার দেখেন অর্ধেকটা কাজই মনে হয় হালকা হয়ে যায়, আমার মতে আর কি। থালা বাসন, আমার আম্মু এটা বলে যে আগে থালা বাসন মাজতে হবে, মেজে নিলে রান্নাঘরের অর্ধেকটা কাজ হয়ে যায়। পরে
আস্তে ধীরে আর কি রান্না করা যায়। গোছানো পরিপাটি জায়গায় রান্না করতে খুবই ভালো লাগে। তো আজকে আমি আমার চুলাটাও আমি পরিষ্কার করব সুন্দর করে। এখানে রান্নার জন্য আমি চলে আসছি। তো পটল দিয়ে, আলু দিয়ে আর হচ্ছে ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছের যে কাটাকুটা আছে, মানে কানসা যেটা বলে, ওগুলো দিয়ে আমি ধুন্দুল দিয়ে ভাজি করব। আর একটা ভর্তা করব, আমার ফেভারিট ভর্তা, কাঁচা কলার খোসা দিয়ে কালো জিরা ভর্তা। তো দেখতে থাকুন আমার আজকের রান্না, আপনাদের ভালো লাগবে। আর একটা কথা বলি, ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, ভালো হোক মন্দ হোক এগুলো শেয়ার করবেন। ভালো লাগে কাজের, আপনাদের একটা কমেন্টসে আমাদের কাজের আগ্রহ বেড়ে যায়। তো আর আমি এখানে আগে ইলিশ মাছের কানসা ওগুলো আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে, তারপরে আমি ধুন্দুল দিয়ে দেব। তো ধুন্দুলে এমনিতেই পানি ছাড়ে, আমার কাছে ধুন্দুলটা মানে রান্নার থেকে ভাজিটা বেশি ভালো লাগে। ভাজিটা কোনো কিছু ছাড়া আমি এমনিতেই খেতে পারি, খুবই মজা লাগে, অসাধারণ। আপনাদের ভাইয়ার সবচাইতে পছন্দের মানে গরমের সময় সবজি তরকারি হচ্ছে ধুন্দুল আর ঝিঙা। ধুন্দুলটা বেশি পছন্দ করে সে। যাই হোক, আমার বারান্দায় আমি ধুন্দুল গাছ লাগাইছি, আমি জানি না আদৌ ফল হবে কি না, তারপরও পাতা হয়েছে যে এটাই আলহামদুলিল্লাহ। আমার কাছে ভালো লাগে, সবুজ পাতা হয়েছে, তো ডালপালা ছড়াইছে বাইরের থেকে, খুব সুন্দর লাগে দেখতে। আমাদের বাসায় বেশিরভাগই সবজিটা খাওয়া হয় অনেক, এমনকি মাছের সাথে সবজিটা বেশি খাওয়া হয়, ঝোল। আমার ছেলে মেয়ে দুইজনই খুব পছন্দ করে, ওদের বাবাও। তো মাছটা আমি একটু হালকা ভেজে নিচ্ছি। আমার ছেলেটা আবার, ছেলে মেয়ে দুইজনই খেতে পারে না, মানে কাঁচা মানে কষানো মাছটা একটু কম পছন্দ করে, একটু ভেজে নিলে মানে খায়। আর ঠাকুরগা মানে আমার শ্বশুরবাড়ির এলাকার লোকজন ভাজা মাছ ছাড়া খায় না, কিন্তু আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া আবার এখন শিখে গেছে, এখন সে সবই খেতে পারে। তো এই তো আমার ধুন্দুলটা প্রায় হয়ে গেছে, পানি ছেড়ে দিয়েছে অনেক। তো আমি একটু মানে আর কিছুক্ষণ রাখবো, রেখে পানিটা শুকিয়ে নেব। তো এই পাশে আমার মাছটা ভাজা হয়ে গিয়েছে, মাছটা নামিয়ে তারপর হচ্ছে আমি মাছের তেলটা দিয়ে, মাছের যে তেলটা আছে সেই তেলটা দিয়েই আমি করব, তরকারিটা রান্না করব। এক্সট্রা কোনো তেল আমি দেব না। তো ইলিশ মাছের তেলটাও এমনিতেই খাওয়া যায়, ইলিশ মাছ ভাজলে ওই তেলটা আমি খুব পছন্দ করি। তেল অল্প দিয়েছিলাম, তো এখন দেখি যে ইলিশ মাছটা খুব তেলের। তো আগে আমি হচ্ছে পেঁয়াজ ভেজে নিচ্ছি, পেঁয়াজ ভেজে উঠিয়ে রাখবো, ওই যে সেই বাগার বাটা, তো ওইটা দেবো আমি আমার তরকারি রান্নার শেষে। তো এখানে পটল আলু দিয়ে দিচ্ছি, পেঁয়াজ আমি অফ ক্যামেরায় উঠিয়ে নিয়েছি ভাজা পেঁয়াজ, তো আর একটু পেঁয়াজ আমি ভেজে নিয়েছি, ভেজে আলু আর পটল দিয়ে দিয়েছি। তারপরে আমি এক এক করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মানে সামান্য স্লাইস মরিচের গুঁড়া দেবো একটু কালারের জন্য জাস্ট, আর কাঁচামরিচ দিয়ে দেবো। এগুলো দিয়ে সুন্দর মতো কষিয়ে ঢেকে দেব। তো গরমের সময় সবজি খাওয়া অনেক ভালো, উপকার, আর বিশেষ করে ঝোল করে খেলে বেশি পুষ্টি। আমরা আর কি
আম, পশ্চিম এলাকার মানুষ, যেমন ফরিদপুর, গোপালগঞ্জ ওদিকের মানুষ আমরা ঝোলের তরকারিটা সবাই বেশি পছন্দ করি। তো আমার ছেলে মেয়ে ওরকমই ঝোলের তরকারি খুব পছন্দ করে। তো আমরা যে 3জন ভাই বোন, আমার আম্মুর হাতের সবার আম্মুর হাতের রান্নাই পছন্দ, মানে সবারই ভালো লাগে, বেস্ট। তো আমার আম্মুর হাতের রান্নার মধ্যে অন্যরকম একটা স্পেশালিটি আছে, যেটা আমরা 3 ভাই বোনে খুব পছন্দ করি। আম্মুর হাতের ছোট মাছ মাখানো, মানে মাখিয়ে রান্না করে, যেটা খুবই মজা হয়। আর আম্মুর হাতের করলা ভাজি খুব মিস করি। আর আমি এখানে কাঁচা কলা সিদ্ধ করে, মানে খোসাটা সিদ্ধ করে কেটে নিয়েছি, সাথে 2টা পেঁয়াজ আর রসুন, 1টা রসুন, কাঁচামরিচ দিলাম 3টা, কারণ 3টা কাঁচা, আমি আবার ঝাল পছন্দ করি, কিন্তু আপনাদের ভাইয়া ঝাল খেতে পারে না। আগে খেতে পারতো, কিন্তু তার ইদানিং সমস্যা হচ্ছে। তো এখানে আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। এখন আমি এই পেঁয়াজটা জিরা দিয়ে বেটে নেব। তো আমি মশলাটা বাটার আগে আমি ভর্তাটা করে নিচ্ছি, কারণ এই মশলাটার একটা ঘ্রাণ আছে, যেটা ভর্তাটার মধ্যে মানে মিশে যাবে, ভালো লাগবে না। তো আগে আমি ভর্তাটা বেটে নেব, তারপর হচ্ছে আমি মশলা বাটবো। মশলা বেটে তরকারির মধ্যে দিয়ে, যেহেতু আমার তরকারি হয়ে গেছে, তো আমার যত তাড়াতাড়ি সম্ভব ঝোল টানার আগে আমার মশলাটা দিয়ে দিতে হবে। এই যে মশলা বাটা হয়ে গেছে। তো আমি এখন 2-3 মিনিটের মতো নেড়ে চেড়ে একটু হালকা জাল দিয়ে তারপরে আমি নামায় ফেলবো। আমার ছেলে মেয়ে ইলিশ মাছটা আবার একটু ভুনা পছন্দ করে। এই তো আমি টেবিলে খাবার দিয়ে দিয়েছি, ওরা সবাই খেতে বসবে এখনই। ওর বাবা বসলে তখন ওরা খেতে বসে। তো আমি রান্নাঘরে চলে আসলাম আমার চুলাটা পরিষ্কার করার জন্য। আমি আমার আজকের ভিডিওর মধ্যে আপনাদের একটু একটু করে সব কিছু দেখাচ্ছি, এই জন্যই ভিডিওটা একটু বড় হয়েছে, যেহেতু আমি আজকে আমার থাম্বনেলেই দেব আমি যে ডিপ ক্লিনিং। তো এই জন্যই আর কি ভিডিওটা একটু বড়। আপনাদের হয়তো বা বিরক্ত লাগতে পারে, আবার কারো কারো ভালোও লাগতে পারে। যাদের ভালো লাগবে তারা অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন, ভালো লাগবে। আর নতুন ভিডিও করতেছি, এডিটিং করতেছি, এইটাই আমার কাছে অনেক। আমি খুব ভয় পাচ্ছিলাম। আমার ছোট ভাই ওর ওয়াইফ, মানে প্রথমেই আমাকে ওরাই সাপোর্ট করে। আসলে কোনো কাজ সাপোর্ট ছাড়া হয় না। তো আমার ছোট ভাই ওর ওয়াইফ বলছে, আপু আপনি তো অনেক কিছুই বানান, তারপর আপনার ছোট একটা ব্যবসা আছে, তো কেকের বিজনেস, তো আপনি তো এগুলাই একটু একটু করে ভিডিও আপলোড করতে পারেন। তো আমি চিন্তা করলাম, আমি তো অনেক আগের থেকেই মানে অনেক আপুদের ব্লগ দেখি, আমার ভালো লাগে, খুবই ভালো লাগে। মানে আমি সব সময় খুঁজি তাদের ব্লগের মধ্যে মানে ক্রিয়েটিভ কোনো জিনিস, শিক্ষণীয় কোনো জিনিস, কোনো সাজেশন, মোটিভেশন। তো সেইখান থেকেই আর কি আগ্রহটা আমার বেড়ে গেল যে আমিও ব্লগের একটা চ্যানেল খুলবো। তো ওরা প্রতিবার আসে আমার বাসায়, আমাকে বলে যে আপু আপনিও করেন। তো সবচেয়ে ছোট ভাই যেটা, ও সাপোর্ট করে। এখন দেখছি যে আপনাদের ভাইয়াও সাপোর্ট করতেছে, আমার আব্বু আম্মু সাপোর্ট করতেছে। আসলে কি, শুধু ইচ্ছা থাকলে হয় না, সাপোর্ট থাকতে হয়। ফ্যামিলির সাপোর্ট ছাড়া আপনি কিছু করতে পারবেন না, এটা বাস্তব কথা। আমরা যতই একা একা মানে সব কিছু করতে চাই,
হবে না, ওইভাবে হয় না, সুন্দর করে কেউ করতে পারে না। কারণ আপনার ফাইন্যান্সিয়াল সাপোর্ট কেউ করুক আর না করুক, যদি আপনার যে মানসিক সাপোর্টটা ওইটা যদি করে, ওইটাই আপনার জন্য আলহামদুলিল্লাহ এনাফ। ওটা হলেই যথেষ্ট, অনেক কিছু করা যায়। আর বাবা মার দোয়া থাকলে তো আলহামদুলিল্লাহ আর কিচ্ছু লাগে না। ভাই বোন, হাজব্যান্ড, মানে বাচ্চাদের ভালোবাসা থাকলে আর কিচ্ছু লাগে না। তো আমার ছেলের রুমে চলে আসলাম, আমি রুমটা সুন্দর করে মুছে নিয়েছি, পুরো বাসাটা। তো ছেলের এই যে পড়ার টেবিল, তো তার টেবিলে বেশিরভাগই থাকে যন্ত্রপাতি। সে খুব ইঞ্জিনিয়ারিং টাইপের চিন্তাভাবনা তার, ছোটোবেলা থেকেই এটা বানাবে ওটা বানাবে। তো এই যে আমার ড্রয়িং রুম ও মোছা হয়ে গেছে, পরিষ্কার। এই লাস্টের এই ক্লিপটুকু আপনাদের দেখানোর একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে ক্লিন করার পরে কেমন হয়েছে এই আর কি। তো আমি সেরকম অর্গানাইজ করা না আমার বাসা, আমি দেখাতে চাচ্ছিলাম না। তো আমার মেয়ে বললো যে আম্মু তুমি সারাদিন এত কষ্ট করে ক্লিন করলা, যেহেতু এটা ভিডিও দিবা, তো লাস্টের এই ভিডিওটা দাও, যাতে ক্লিন করার পরে তোমার বাসাটা কেমন লাগতেছে। তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানাবেন, জানালে ভালো লাগবে। আরও নতুন নতুন ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। তো আমি মানে সবার মতো ওরকম গুছিয়ে কথাও বলতে পারি না, বা ভিডিও এডিটিং করা মানে ওগুলা আমি অভ্যস্ত না, তারপরও নতুন নতুন করতেছি। তো আপনারা যদি পাশে থাকেন, সাপোর্ট দেন, অবশ্যই আমার আগ্রহটা বেড়ে যাবে। তো আমার রুম দেখেন, অবশ্য কাজের লোক দিয়ে যদি করাতাম এতটা পরিষ্কার জীবনও হতো না। যারা কাজের লোক দিয়ে কাজ করান তারা বলতে পারবেন। দেখেন ফ্লোরটা কত চকচক করতেছে। কাজের লোক যদি মুছে যেত, মানে মনে হতো কি যে 7 দিন ঘর মুছি না, এমন লাগতো। ওরা একদিন মুছলেই। তো আমার মেয়ের রুমে চলে যাচ্ছে। ডাইনিং স্পেসটা একটু ছোট যদিও, তারপরও আলহামদুলিল্লাহ যথেষ্ট, মানে ঠিকঠাক আছে আমার জন্য। তো এই তো মেয়ের পড়ার টেবিল মেয়েই গুছিয়ে রাখে, আমি কিছু গুছাই নাই, শুধু খাটটা মুছে দিয়েছি। এই তো দেখুন কেমন পরিষ্কার হয়েছে, অবশ্যই জানাবেন। তো একটা কথা বলি যে সবাই সবার ফ্যামিলির প্রতি খেয়াল রাখবেন, যত্ন নেবেন, ভালোবাসবেন, সবাই সবার পাশে থাকবেন, বিপদে আপদে দেখবেন, নিজেদের কাছে ভালো লাগবে। কারো উপকার করতে পারলে যদি সাধ্য থাকে উপকার করবেন, করার চেষ্টা করবেন। আর যদি আপনার সামর্থ্য না থাকে অবশ্যই তাকে ভালো একটা পরামর্শ দিয়ে সাহায্য করবেন। এটাই তার জন্য যথেষ্ট হবে। এটা আমি কাউকে মেনশন করে বলতেছি না, কেউ কিছু মনে করবেন না প্লিজ, হঠাৎ করে মনে আসলো বলে ফেললাম। তো এই যে আমার রান্নাঘর দেখুন, আমি রান্নাঘরের ভিতরে যাচ্ছি না, যদিও আমার কিচেনটা অত মানে ডেকোরেশন করা না, অর্গানাইজ করা না। আমি যেসব আপুদের ভিডিও দেখি তাদের খুব সুন্দর ডেকোরেশন করা থাকে, অর্গানাইজ করা থাকে। তো এই পর্যন্তই আজকের ব্লগ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।